এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা এনগেজমেন্ট ব্লগ শেয়ার করব এবং এই এনগেজমেন্টটা হলো আমাদের খুবই ক্লোজ একজন ফ্যামিলি ফ্রেন্ড, তার মেয়ের এনগেজমেন্ট। এবং তার মেয়েকে আমার ছোটোবেলা থেকেই চেনা, কারণ শি ইজ লাইক কোয়াইট অফ মাই এজ। অ্যান্ড এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই এক্সক্লুসিভ এনগেজমেন্ট পার্টিটার এক্সপিরিয়েন্স, এবং এরকম এনগেজমেন্ট পার্টি তোমরা অ্যাটেন্ড করেছো কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবং ওভারঅল আমার বেশ ভালো লেগেছিলো। এবং যাই হোক, ভিডিওটা এন্ড অবধি তোমরা দেখো, তাহলেই তোমরা জানতে পারবে যে আমরা কি কি এক্সাইটিং জিনিসপত্র করেছিলাম। সো ইয়া, ওয়াচ টিল দ্য এন্ড। আর যারা চ্যানেলে নিউ আছো, কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিও স্পেশালিটি এটাই হলো যে যারা যারা এখানে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা, তার মধ্যে হয়তো তোমরা অনেকেই জানো যে শ্রীরামপুর বলে একটা জায়গা আছে। সেটা হলো হুগলি ডিস্ট্রিক্টে খুবই বড় একটা টাউন, এবং সেই টাউনের মধ্যেই একটা পপুলার দোকানের নাম হলো লাবণী, যেটা হলো খুবই বড় একটা ক্লোদিং স্টোর। অনেকে হয়তো তোমরা এই ডিস্ট্রিক্টে যারা আছো তারা ওখান থেকে শপিংও করেছো। তো সেই যে লাবণীর যিনি ওনার আছে, তিনি হলো আমার বাবার লাইক খুবই ক্লোজ ফ্রেন্ড। ছোটোবেলা থেকে ওনারা একসাথে বড় হয়েছে, এবং তারই যে মেয়ে আছে তার এনগেজমেন্টে আমরা এসেছিলাম। এবং এখানে তোমরা এনগেজমেন্ট আয়োজনটা দেখেই বুঝতে পারছো যে এটা কোনো বিয়েবাড়ির থেকে কম না। এখানে ডেজার্ট সেকশন থেকে শুরু করে মেন কোর্স, চাইনিজ, ইটালিয়ান, সব রকমের নানা রকম ফুড ভ্যারাইটিস আছে। তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এন্ড অবধি, তোমরা অবশ্যই দেখো। তো তোমাদের ভিডিওটা এখন অবধি কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। এবং এখানে যারা যারা ডেকোরেশন এবং সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল তাদের কন্ট্যাক্ট ডিটেলসও আমি শেয়ার করে দিচ্ছি। তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা এনাদের কন্ট্যাক্ট করতে পারো এরকম একটা লাক্সারিয়াস এনগেজমেন্ট পার্টি লঞ্চ করার জন্য। সো এখানে তোমরা দেখতেই পেলে যে আমরা খাবারের কাউন্টারটা একটু দেখাচ্ছি তোমাদের সাথে। তো এখানে নানা রকমের বেকড রসগোল্লা, চাইনিজ আইটেম, রেশমি টিক্কা মশালা, তার সাথে হরিয়ালি ফিশ কাবাব, ভীষণই ইউনিক ইউনিক টেস্টি ডিশ ছিল। তো সেগুলো আমি তোমাদের ভিডিওর এন্ডে শেয়ার করব, প্রত্যেকটা খাবার এবং তার টেস্ট ওয়াইজ কেমন ছিল। তো আপাতত তোমরা এই ভিউটা দেখতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ যে এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা আছে। আর এই দেখো সেই টেস্টি ইয়াম্মি চিকেন টিক্কা, তার সাথে রেশমি কাবাব, আর এই টেস্টি গ্রিন গ্রিন হলো ফিশ হরিয়ালি কাবাব, তার সাথে ছিল শেজওয়ান চাউমিন। তো প্রত্যেকটা আইটেমই প্রচণ্ড টেস্টি ছিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটা উইকেন্ডে শ্রীরামপুর মার্কেটের মাঝখান দিয়ে একটা টোটো বুক করেছিলাম, এবং সেটা করেই আমরা গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছিলাম টুয়ার্ডস দ্য দিল্লি রোড, যেখানে এই আয়োজনটা করা হয়েছিল লজে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে মার্কেটটা বেশ ক্রাউডেড ছিল, খুব বেশি ক্রাউডেড বলবো না। এবং এই সামনে যে দোকানটা আছে এটা হলো সেই লাবণী স্টোর। সেই দিন সেটা বন্ধ ছিল, কারণ সেই দিন তার মেয়ের এনগেজমেন্ট ছিল, যেটা অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি। এবং তার সাথে আমি তোমাদেরকে শ্রীরামপুর টাউনের একটা ভিজুয়াল শেয়ারও করে দিলাম। এই যে হ্যাংলা বলে স্টোরটা আছে, এখানের রোলটা প্রচণ্ড টেস্টি। যারা যারা শ্রীরামপুর ভিজিট করবে অবভিয়াসলি এই জায়গাটাতে একবার আসবে। সো আমরা মোটামুটি 25 মিনিট টাইম লেগেছিল। তারপরে আমরা এবার গ্র্যাজুয়ালি চলে যাব সেই সারথি ব্যাঙ্কোয়েটসে, যেখানে এনগেজমেন্ট পার্টিটা থ্রো করা হয়েছে। সো আশা করি তোমাদের ভালো লাগবে। এবং টোটোতে প্রচণ্ড জার্কিং হচ্ছিল বলে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সো এখন অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুই ধারে মার্কেট আছে, এবং একটু বেশি রাত হয়ে গেলে এই সাইডে মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এই ডেস্টিনেশনটা চলে এসেছি। এটা একটু সেক্লুডেড লোকেশনে লজটা, মানে একটু মেন সিটি থেকে দূরে। তো ওই তোমরা টোটো বা নিজের প্রাইভেট কারে চলে আসতে পারো। তো যেটা আমি বললাম যে এটা দিল্লি রোডের সাইডে পড়ে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গেটে দুজন দাঁড়িয়ে আছে, তো যারা ওয়েলকাম করছিল। এবং পিছন দিয়ে আমরা এবার ঢুকে যাব সিধা একদম উপরে যে মানে এনগেজমেন্ট পার্টিটা থ্রো করা হচ্ছিল সেইখানে। সো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা, এবং একটু মেন সিটির ভাইবস থেকে
যদি তোমরা দূরে একটা লাইক ক্রাউডেড ফ্রি জায়গাতে আসতে চাও তাহলে অবভিয়াসলি তোমরা এই হলটা বুক করতে পারো নিজেদের স্পেশাল ডের জন্য। তো এখন অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। সো আমি তোমাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে দেখিয়ে দিলাম জায়গাটা। সো তোমরা দেখতে থাকো। তো তারপরেই আমরা আরও কিছু জিনিসপত্র দেখিয়ে উপরে যাব। তো উপরে যাওয়ার আগে তোমাদের সাথে একটু বাইরের ভিউটাও শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি চলে এসেছি ব্যাঙ্কোয়েট হলে, এবং সামনেরটা খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। এই যে রাজ লেখা এবং দিব্যাংশ, ইনি হলো ব্রাইডার গ্রুম। সো তোমাদেরকে ভিডিওতে স্টার্টিংয়ে একটা জিনিস বলে দিই, আমরা এই যে এনগেজমেন্ট পার্টিটা অ্যাটেন্ড করছি এটা হলো একটা মহারাষ্ট্রিয়ান আর বেঙ্গলি ওয়েডিং বলতে পারো, কারণ যিনি গ্রুম ছিল তিনি হলো মহারাষ্ট্রিয়ান এবং যিনি ব্রাইড তিনি হলো আমাদের মতোই কমিউনিটির, মানে ক্ষত্রিয় কমিউনিটির ফ্রম বেঙ্গলি। সো এরকমই একটা লাইক লাভ ম্যারেজ আমাদের প্রত্যেকটা লাইক হিন্দু ট্র্যাডিশনের মধ্যে আই গেস এটা সাপোর্ট করা উচিত পেরেন্টসদের, কারণ এখন হোয়াট ম্যাটার্স ইজ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। তো নিজের মতো যদি কাউকে পছন্দ হয় সেটা করে নেওয়া আই গেস বেটার, এবং তাছাড়া একটা দুটো ফ্যামিলির মধ্যে ভালো বন্ডিংও হয় এবং নিউ কিছু কালচারও এক্সপিরিয়েন্স করা যায়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যে ইন্টেরিয়র ডেকর এই মানে ইভেন্ট ম্যানেজমেন্টটা করেছিল তারা একটা স্টার্টিংয়ে খুব সুন্দর গণেশের আইডিয়াল দিয়ে দিয়েছিল, যেটা দেখেও খুব ভালো লাগছিল। এবং আমি প্রথমে কিছু রিলস শ্যুট করার চেষ্টা করছিলাম, বাট তারপর আমার রিয়েলাইজ করলাম যে বেশ আমাদের দেরি হয়ে গেছে। সো গিফটের সাথে সাথে জাস্ট ফ্লাওয়ার বুকেটটা নিয়ে আমি এবার গ্র্যাজুয়ালি উপরের দিকে যাচ্ছি, এবং সেখানে উপরে উঠে লাইক মা বাবারা মোটামুটি লাইক বাকি যে প্যারেন্টসরা আছে তাদের সাথে ইন্ট্রোডাকশান করাচ্ছি, বাকি ফ্যামিলি মেম্বার্সের সাথে ইন্ট্রোডাকশান করাচ্ছি। সো চলো তোমাদেরকে নিয়ে যাই উপর তালাতে। এবং এই যে লাইক এই যে ব্যাঙ্কোয়েট হলটা ছিল এটা পুরোপুরি সেন্ট্রালাইজড এসি ছিল, সো গরমকালেও খুব একটা প্রবলেম কিছু হবে না। তো এখন অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা ফ্লোরাল ডেকোরেশন করা আছে আশেপাশে, এবং মোটামুটি অলমোস্ট 80% গেস্ট চলে এসছে, কারণ রিং সেরিমনিটা হওয়ার টাইমও মোটামুটি হয়েছে। তো এখন যারা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ইনি হচ্ছে এই ব্রাইডের সব ফ্যামিলি মেম্বার্সরা, ওরা সবার আগে এখানে চলে এসছে, এবং ইনি হলো তার ব্রাইডের কাকা, তাদের কাকিমণি, এবং তার সাথে তাদেরই সব ফ্যামিলি মেম্বার্স, তাদের ছেলে মেয়ে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ তার 2 ছেলে মেয়ে। সো কাকু কাকিমা তারা সবাই চলে এসছে, এবং তার সাথে এবার আমি তোমাদেরকে একজনের সাথে ইন্ট্রোডিউস করাই। এই যে এনাকে দেখতে পাচ্ছ এর ভিডিওর পুরো আমি বানিয়েছি ওয়েডিং ভিডিও, তোমরা গিয়ে চ্যানেলে চেক আউট করে নাও। এই ওয়েডিংটা হয়েছিল একটা গ্রামে, তো সেই বেঙ্গলি ওয়েডিং এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং এর ওয়েডিংটা যদি তোমরা দেখে থাকো বা দেখতে চাও তাহলে কাইন্ডলি ডেসক্রিপশানে লিঙ্কটা চেক করো। সো একটা ভিলেজ ওয়েডিং হিসাবে আমি অলরেডি আমার টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা কাইন্ডলি চেক আউট করে নাও। সো আশা করি ভালো লাগবে। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এবার ফাইনালি আমরা চলে এসেছিলাম সেই জায়গাটায় যার জন্য আমরা ওয়েট করছিলাম, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ব্রাইড এবং গ্রুম চলে এসছে। তো ওরা একটা ম্যাচিং পার্পল কালারের ড্রেস পরেছিল, আশেপাশে পুরো আর্টিফিশিয়াল একটা ফগের মতো ক্রিয়েট করা, যেটা হলো নাইট্রোজেন দিয়ে করা, এবং এখানে আশেপাশে বহু ক্যামেরাম্যান ছিল, ওই জন্য আমি কিছু কিছু ভিজুয়ালস একটু হেজি হয়ে গেছে এবং নেওয়াটা একটু প্রবলেমেটিক ছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল সামনে। তাছাড়া তোমাদের এই আশা করি ভিডিওটা খুবই ড্রিমি লাগছে, এবং জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল, এবং মোমেন্টটা ক্যাপচার করার জন্য
সবাই লাইক খুবই এক্সাইটেড ছিল, চারিদিক থেকে ফটো ক্লিক করা হচ্ছিল এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যামেরাম্যান এবং ভিডিওগ্রাফাররা নানা রকম অ্যাঙ্গেলে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছে। তো আমি যেটা লক্ষ্য করলাম যে কলকাতায় যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার তারা অনেক কিছু ইনস্ট্রাকশন দেয়, মানে যাতে তাদের ভিডিওটা খুবই পারফেক্ট হয়, এবং তারাও অবভিয়াসলি এরা প্রমোশনের জন্য অনেক কিছু আইডিয়াসও দেয় যাতে ভিডিওটা ক্রিয়েটিভ লাগে। সো তার জন্য এখানে তোমরা দেখতেই পেলে যে একটা ড্যান্স করতে বলা হয়েছিল, যাতে এই জিনিসগুলো লাইক যদি ন্যাচারালি তোমাদের মধ্যে থেকে আসে দেন ফাইন, আর যদি নাও আসে তাহলে ওরা অনেকটা গাইড করে যাতে তোমরা একটা পারফেক্ট এন্ড লাইক ওয়েডিং মুভি টাইপের রেজাল্ট পাও। তো তার জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো সেট আপ করা হচ্ছিল সাইড দিয়ে, এবং টোটালি এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল ব্রাইডার গ্রুমকে যে কীভাবে লাইক অ্যাক্ট করতে হবে। কিন্তু যেহেতু যিনি গ্রুম ছিল তিনি বেঙ্গলি বুঝতে পারছিল না, তো ওই জন্য লাইক একটু কনফিউশন হচ্ছিল যে কি বলতে চাইছে। সো এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শাওয়ার করা হয়েছে উপর থেকে, এবং এটাই যখন তোমরা ফাইন এন্ড রেজাল্টটা দেখবে বা এরকম ভিডিওর এন্ড রেজাল্ট যখন তোমরা দেখো তখন তোমাদের মনে হয় যে লাইক অনেক কিছু ভিতর থেকে হয়তো ওরা করেছে, বাট অনেক কিছু জিনিস ইনস্ট্রাকশনেও দেওয়া হয় যেটা মুভির মতো বানানোর জন্য মানে এরকম একটা অ্যাক্ট করা হয়। সো তোমরা এরকম লাইভ এক্সপিরিয়েন্স দেখেছো কি না আমার কমেন্টে অবশ্যই জানাও, এবং যারা যারা এরকম শ্যুট করিয়েছো বা এরকম ওয়েডিং এক্সপিরিয়েন্স করেছো তারাও আমাকে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্টে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যিনি গ্রুম ছিল তিনি অনেকটা কনফিউজড হয়ে গেছিলো এবং একটু শাইও লাগছিল, কারণ ক্রাউডের মধ্যে এই জিনিসগুলো করতে অনেকেরই একটু হেজিটেশন লাগে। বাট এনিওয়েজ ইট ওয়াজ লাইক কোয়াইট এ লাইভলি মোমেন্ট, আর সবাই খুবই বেশি এনজয় করছিল। সো এখন কি তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্টে জানাও। সো এই ভিডিওটা যারা যারা মেয়েরা দেখছো তারা আমাকে কমেন্টে এটা জানাও যে তোমাদের পার্সোনালি লেহেঙ্গা ভালো লাগে না শাড়ি ভালো লাগে। অনেকে লেহেঙ্গাটা এনজয় করে, বাট আমার লাইক পার্সোনালি এনগেজমেন্টে লেহেঙ্গা ভাল লাগে, বাট এমনি ওয়েডিংয়ে ভাল লাগে শাড়ি। কিন্তু অনেকে আজকাল নিউলি ওয়েডিং যেগুলো আমি দেখতে পাচ্ছি সেখানে আমি দেখতে পাই যে অনেকেই লেহেঙ্গাও পরে বিয়েতে। সো এটা আমি বলবো এটা একটা নন বেঙ্গলি কালচার, বাট এই বিয়েতে এটা ঠিকই ছিল, কারণ এটা কমপ্লিট বেঙ্গলি বিয়ে হচ্ছে না, এটা একটা লাইক আগেই যেটা বললাম যে ইন্টার কালচারাল ম্যারেজ হচ্ছে। সো এখানে এনগেজমেন্টে শাড়ি পরেছিল লাইট পিঙ্ক কালারে, যেটা আমার খুব ভালো লেগেছে। সো তাছাড়া কমপ্লেকশন ওয়াইজ এবং সব কিছু অ্যাজ পার অ্যাটায়ার এটা খুবই একটা সার্টেল আর রয়্যাল লুকস দেয়। তো তোমাদের পার্সোনালি কোন কালারটা সব থেকে ভালো লাগে সেটা আমায় জানাও। আমার পার্সোনালি পিঙ্ক কালারটা ভালোই লাগে, তাছাড়া আমার ডিপ রেড পার্পল এগুলোও ভালো লাগে। সো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন চয়েস। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আর কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করব সেই রিং সেরিমনিটা। তো এখানে প্রচুর মানুষজন চলে এসেছিলো, মানে সবই রিলেটিভস কিছু নেবার সবাই মিলে ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করছিল। তো সামনে একদম মানে ক্যামেরায় ভর্তি লাইক মোবাইলে ভর্তি। তো এখানে দেখতেই পাচ্ছ যে ভিড়ে ধাক্কাধাক্কি হচ্ছিলো এবং ভিডিওটা আমি নিতে পারছি না, তোমাদেরকে আমি আর কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি সেটা। তো আর কিছুক্ষণের মধ্যেই রিং সেরিমনিটা এক্সচেঞ্জ হবে। তো একটু আমি সরে গেছিলাম ক্রাউডটা বেশি বলে, ওরা একটু রেস্ট নিয়ে আর 10 মিনিটের মধ্যে জিনিসটা সম্পন্ন হবে। সো ওটা তোমরা এন্ড অবধি অবশ্যই দেখো। এইবার ওদেরকে একটা ড্যান্স করতে বলা হয়েছিল, তো সেই ড্যান্সের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল ওরা অনেক রকমের পোজ দিচ্ছিল, যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল বাই দ্য ভিডিওগ্রাফার। আর তার সাথে এরকম একটা আর্টিফিশিয়ালি অ্যাজ ইউজুয়াল নাইট্রোজেন ফিউমস তৈরি করা হয়েছিল, যেটা একটা স্মোকি এফেক্ট দেয়। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে সবাই মিলে সব রকম অ্যাঙ্গেলে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করছিল, এবং এখানে ভিড়ও প্রচণ্ড ছিল। তাছাড়া মানে এখানে যেটা মেন জিনিস যেটা আমি লক্ষ্য করলাম যে এটা একটা রয়্যাল লাক্সারিয়াস এনগেজমেন্ট পার্টি। তো এটা দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ কোনো বিয়ে বাড়ি
বা কোনো একটা সেলিব্রিটির বিয়ে। সো এরকম বিয়ে তোমরা আগে দেখেছো কিনা জানাও। এবং এটা কিছুটা মাথার মধ্যে যে টিয়ারাটা পরা সেটা দেখে মানে এটা খুব ভালো কমপ্লিমেন্ট করেছে কস্টিউমটার সাথে। তোমাদের এই ডিজাইনটা ভালো লাগছে কিনা আমার কমেন্টে অবশ্যই জানাও। সো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এখানে ড্যান্স করতে বলা হয়েছে, সো ওদের আবার দুটো রিটেক করতে বলা হলো, যে ড্যান্সের স্টেপটা কিছু একটা মিস হয়েছিল। সো এরকমভাবেই প্রফেশনাল ভিডিওগ্রাফাররা খুব ভালোভাবে ইনস্ট্রাক্ট করে যাতে ওদের শর্ট ফিল্ম বা তোমাদের লাইফের স্পেশাল মোমেন্টগুলো খুব ভালোভাবে ক্যাপচার হয়। সো তার ফাইনাল রেজাল্টটাই তোমরা শর্ট ফিল্মে দেখতে পাও। তো সেখানেও এরকমভাবেই জিনিসপত্রগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়। সিমিলারলি এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুজনকে প্রচণ্ড বেশি গর্জিয়াস লাগছিল, এবং আমি ওদের একটু ক্লোজ ফ্রেম জুম ইন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দুজনকে কেমন লাগছিল। সো লাইক নাও দে আর রেডি ফর দ্য রিং সেরেমনি। এবার শুরুই হবে রিং সেরেমনিটা, তো যার জন্য আর কি তোমাদেরকে আমি বললাম ওয়েট করে যেতে। এরপরে তো আরও এক্সাইটিং কিছু তোমাদের দেখাবো, যেটা হচ্ছে খাবারগুলো অবধি তোমরা অবভিয়াসলি ওয়েট করে যাও, তাহলে তোমরা দেখতে পাবে এক্সক্লুসিভ এখানে আমরা কী কী খেয়েছিলাম এবং আমার সবথেকে ফেভারিট আইটেম কোনটা। ফাইনালি রিং সেরেমনিটা কমপ্লিট হলো, দ্য মোমেন্ট উই অল বিন ওয়েটিং ফর। তোমরা দেখতেই পাচ্ছ দুজনকে প্রচণ্ড গর্জিয়াস লাগছিল, আর দুজনকে খুবই মানে প্রিটি লাগছিল ওই সিনটাতে। সো রিং সেরিমনিটা আশা করি তোমরা দেখলে এবং তোমরা দেখতেই পারলে যে কি সুন্দর লাগছিল দুজনকে। এবং এই হলো রিং সেরিমনির পরে যে কেকটা কাটা হলো, এবং এখানে দুজনের নামে কেকটা বানানো হয়েছে। খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছিল, এবং কেকটাও খুবই প্রিটি, ওদের যে গার্মেন্টসটা ওরা পরেছিল তার সাথে ম্যাচিং করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো এখানে তারপরে মোটামুটি আমরা কিছুক্ষণ একটা দুটো ফটোশ্যুট করলাম, তোমাদেরকে আশেপাশে ইভেন্ট ম্যানেজমেন্টে যে ডেকোরেশনটা করেছিল সেটা দেখালাম। তো এবার আমরা যাব গ্র্যাজুয়ালি ফুড কাউন্টারের দিকে, কারণ এত কিছু করার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। একটা জিনিস তোমাদের মেনশন করে দিই যে এখানে যে খাবারের সিস্টেমটা ছিল এটা ছিল বাফে সিস্টেম, মানে তোমাদের নিজেদের প্লেটে খাবার বেড়ে নিতে হবে যতটা ইচ্ছা, এবং তারপর তোমাদের মানে বসে খাওয়ার কোনো ব্যাপার নেই। মানে বসে তোমরা খেতে পারো, একটা দুটো চেয়ার আছে সেখানে তোমরা লাইক ভিড় না থাকলে তোমরা বসে যেতে পারো পার্টিকুলার চেয়ারে, কিন্তু টেবিলে বসে যে খাওয়ার ব্যাপারটা ওটা এখানে ছিল না। তো অনেকটা স্পেস এখানে সেই কারণে বেঁচে গেছিলো, যেটা নর্মাল বিয়েবাড়ির আয়োজনে যেটা হয় আর কি, যে খাবারগুলো দেওয়া হয়। বাট এখানে সেরকম ছিল না, খাবার প্রচুর ছিল কিন্তু ছিল সবই বুফে সিস্টেমে। সো ওই জন্য আমরা প্রথমে একটু কিছুক্ষণ টাইম লেগে গেছিলো কাউন্টারগুলো বুঝতে যে কোনটা কোন দিক থেকে নেওয়া যায়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নন ভেজের ম্যাসিভ কাউন্টার আছে, ভেটকি থেকে শুরু করে চিকেন, মাটন, অসংখ্য আইটেম আছে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভেজেরও অসংখ্য আইটেম আছে, এবং তার সাথে পিওর ভেজিটেরিয়ান কিছু এমন ডিশও আছে যেগুলো প্রচণ্ড ইয়ামি টেস্টি। তার সাথে ছিল এক্সক্লুসিভ কিছু শরবত, মকটেল। সো
ওভারঅল একটা প্রচণ্ড চিল ভাইবস এবং মারাত্মক ভালো এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল। এখানে খাবারগুলো তো প্রচণ্ড টেস্টি ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল রেশমি মালাই টিক্কা কাবাব, আর তার সাথে ছিল ফিশ হরিয়ালি কাবাব। সো এগুলো রেডি করা হচ্ছিল। এই টেক্সচারগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে খুবই টেস্টি ছিল আর পুরো ক্রিমে ভর্তি ছিল কাবাবগুলো। সো মানে খুবই জুসি আর স্মোকি, মানে এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। সো আমি অবভিয়াসলি রেকমেন্ড করব তোমাদের যে তোমরা নবাব ক্যাটারারকে দিয়ে তোমাদের লাইফে স্পেশাল মোমেন্ট বুক করাতে পারো। আর এর সাথে এই যে দেখতেই পাচ্ছ যে আমপান্না রস, তো এটা এখানে তৈরি করে দিচ্ছিল আমাদের। সো এরপরে মানে এটা তোমাদের উপরই যে তোমরা ওখানে গিয়ে বলতে পারো, ওরা তোমাদের অনুযায়ী মিক্স করে দেবে। সো কেমন লাগছে এখন অবধি ব্লগটা অবশ্যই জানাও। এবং গরমকাল হলে একটা আমপান্নার শরবত অবভিয়াসলি ইনক্লুড থাকা ভালো, তার সাথে ডিফারেন্ট টাইপের ফলের জুস, মকটেল, এগুলো তো মাস্ট। কফি, চা, এগুলো তো আছেই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই ডিলিশিয়াস কিছু মোমো আছে। এটা হলো মাঞ্চুরিয়ান নুডলস এবং এই প্রত্যেকটা আইটেমই কিন্তু স্টার্টিংয়ে ভেজ ছিল এবং এটা পনির টিক্কা। ভেজ থাকার কারণ হচ্ছে যেটা আমি তোমাদের স্টার্টিংয়েই বললাম যে এটা একটা ইন্টারকালচারাল ম্যারেজ হচ্ছে, যেখানে মহারাষ্ট্রিয়ান এবং বেঙ্গলি দু রকম কালচারই আছে। তো এখানে অনেক রকম বড়া পাও থেকে শুরু করে পাপড়ি চাট, দহি বড়া, এইসব আইটেমও করা হয়েছিল অ্যালং উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ডেজার্ট কেক, যাতে এখানে যারা ভেজিটেরিয়ান আছে তাদের কোনো অসুবিধা না হয়। এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা আছে সুন্দর করে ডেকোরেটেড বানারসি পান, তার সাথে চিলি বেবিকর্ন, ক্রিস্পি ফ্রাইড বেবিকর্ন, এইসব জিনিসও ছিল। চাইনিজ, ইটালিয়ান, নানা রকমের ডিশ ছিল অ্যালং উইথ লাইক চিকেন, মাটন, প্রত্যেকটা জিনিসই ছিল। অনেক টাইপের ডিফারেন্ট ভ্যারাইটিস অফ আইটেম খেলাম নতুন করে, যেমন ধরো বেকড ফিশ খেলাম, কাবাবগুলো তো প্রচণ্ড টেস্টি ছিল। এই যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো বেকড রসগোল্লা, তার সাথে ছিল খুবই টেস্টি বড় বড় গুলাব জামুন, এবং এই যে আইটেমটা তোমরা দেখতেই পাচ্ছ মালাই রাবড়ি, প্রত্যেকটা খুবই টেস্টি আইটেম ছিল গাইস, ট্রাস্ট মি। ফাইনালি আমরা চলে গেছিলাম শরবতের কাউন্টারে। তো এই যে আমরা শরবতটা, এটা খেতে খুবই টেস্টি ছিল। তো শরবতের সাথেও এখানে অনেক ধরনের মকটেল পাওয়া যাচ্ছিলো। আমি দু প্রকারের মকটেল অলরেডি খেয়েছি, সেটা আমি ভিডিওটা নিতে ভুলে গেছি। বাট তাছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু লাইক, এটা যেহেতু একটা খুবই হাই প্রোফাইল এনগেজমেন্ট, তো লাইক সিকিউরিটির জন্য কিছু পুলিশও এসেছিলো। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং তোমরা এরকম এনগেজমেন্ট অ্যাটেন্ড করেছো কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো এখানে ছোটো ছোটো মিনারেল ওয়াটার দেওয়া হচ্ছিলো অ্যাজ ইউজুয়াল। নর্থ ইন্ডিয়ান আইটেম যারা খেতে চাও তোমরা এই তন্দুর নান নিতে পারো। তোমাদের এই তন্দুর নানটা কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। এবং কিছুক্ষণ পরেই প্রত্যেকটা কাউন্টারের সামনে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। স্পেশালি আমার যেটা বেস্ট লেগেছে, এই যেখানে তোমরা দেখতেই পাচ্ছ তন্দুর নানটা, তার সাথে মাটন কিমা ছোলা দিয়েছিল।
ওটাও খুব টেস্টি ছিল, বাট সত্যি কথা বলতে গেলে কুলচাটাও দু প্রকারের ছিল। এত খাবার আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। আর চিকেনগুলো সিঙ্গেল লেগ পিসের উপর ছিল। এগুলো ছিল কিছু ভেজ আইটেম, পটাটোর উপর কোফতা ছিল। সো আর এগুলো ছিল কিছু চাইনিজ আইটেম। সো ওভারঅল আমি বলবো একটা ম্যাসিভ এনগেজমেন্ট পার্টি, যেখানে অসংখ্য খাবার দাবার বানানো হয়েছিল এবং প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল টপ নচ। এখানে ডেজার্ট সেকশনটা দেখো কি টেস্টি লাগছে, ইয়ামি লাগছে গুলাব জামুনগুলো। তো এখানে তোমরা অবভিয়াসলি এইসব জিনিসগুলো ট্রাই করতে পারো। তো এইসব আইটেমগুলো এক্সক্লুসিভ কাউন্টারের মধ্যে অবভিয়াসলি পড়ে। এবং আমি একটা ওদের স্পেশাল চিকেন চাপ খেয়েছিলাম, যেটাও মারাত্মক টেস্টি ছিল। সো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। একটা চকো লাভা কেক ছিল, যেটা প্রচণ্ড টেস্টি ছিল এবং এই ব্ল্যাক কন্টেনার্সগুলোতেই ওগুলো দেওয়া হচ্ছিল। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো কেমনভাবে পুরো লাইক সব ম্যানেজড আছে। এবং এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে এই যে নবাব ক্যাটারার, মানে যাদের থ্রুতে এটা করা হয়েছিল, তাদের প্রত্যেকটা জিনিস খুবই লাইক ম্যানেজড এবং খুবই লাইক সব কিছু ইন ডিটেলস ওরা খুব প্রি প্ল্যান করে এই ইভেন্টটা কন্ডাক্ট করেছে। এবং তাছাড়া যেটা মেন হলো যে খাবারগুলো অতিরিক্ত টেস্টি ছিল। সো তোমরাও যদি এরকমই কিছু নিজেদের স্পেশাল দিনে তাদের থ্রুতে বুক করতে চাও, তোমরা অবভিয়াসলি সেটা করতে পারো। ভিডিও স্টার্টিংয়ে আমি তোমাদের দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট ডিটেলস। ফাইনালি আমরা একটু খালি টাইম পেয়ে গেছিলাম ব্রাইডের সাথে ছবি তুলতে, এবং একটা ফ্রি টাইমে তোমরা আমাদের এই ক্লিপটা দেখো, যেটা রেয়ার মোমেন্ট অফ মাই লাইফ। এর উপর একটা ভিডিও আমি ইনস্টাগ্রাম স্টোরিতেও পোস্ট করেছি, হাইলাইটে আছে, তোমরা কাইন্ডলি গিয়ে চেক আউট করে নাও। বাই দ্য ওয়ে, আমি ইনস্টাগ্রামে ডেলি লাইফের উপর অনেক ভিডিও দিই, পোস্ট দিই। যারা যারা আমাকে ফলো করোনি, ফলো করো। আইডিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। কামিং টু দ্য এন্ড অফ দিস ভিডিও, আই হোপ তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। এবং যারা যারা চ্যানেলে নিউ আছো, কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই চ্যানেলে আমি অলরেডি নানা রকমের ট্রাভেল ভিডিও অলরেডি বানিয়েছি, কিছু অফবিট সাউথ ইন্ডিয়া সিরিজের উপর বানিয়েছি, সেগুলো তোমরা চেক আউট করো। এটা মেনলি একটা ট্রাভেল চ্যানেল, তো অফবিট লোকেশনস, উইকেন্ড ডেস্টিনেশন ফ্রম কলকাতা এবং ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনস ইন ফিউচার, সেইগুলো দেখানোর জন্যই মেনলি চ্যানেলটা খোলা। কিন্তু কখনো কখনো ইউনিক কিছু লাইক লাইফের এক্সপিরিয়েন্স হয়, যেগুলো আমি চিন্তা করেছি যে এই চ্যানেলে শেয়ার করব, কারণ কি অনেকেই দেখতে চায়, আমি ইনস্টাগ্রামেও মেসেজ করেছিল। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাছাড়া তোমরা নিউ সিকিম সিরিজের কিছু ভিডিওস
আর অফবিট সাউথ ইন্ডিয়ার ভিডিওসগুলো প্লেলিস্টে চেক করো। শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট।